হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার হিমাচল প্রদেশ ভ্রমণের আরও একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঘড়িতে এখন 8:30 বাজে আর সকাল সকাল রেডি হয়ে সিমলাকে বিদায় জানিয়ে আমরা মানালির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের যাত্রাপথে আমি যা যা দেখব তার পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। সিমলা থেকে মানালির দূরত্ব প্রায় 225 কিলোমিটারের মতন। পৌঁছাতে সময় লাগবে 6 থেকে 6.5 ঘন্টা। সিমলা থেকে মানালি পৌঁছাবার জন্য অনেক বাসও আছে। বিলাসপুর, সুন্দরনগর, মান্ডি, কুল্লু হয়ে মানালি পৌঁছায়। অনলাইনে বুক করাও যায়, আবার অফলাইনেও বুক করা যায়। বাসে গেলে খরচটা অনেকটাই কম লাগে, কিন্তু সময়টা একটু বেশি লাগে। সিমলা থেকে মানালি যাবার পথে পড়ল বিলাসপুর। সিমলা থেকে বিলাসপুরের দূরত্ব প্রায় 99 কিলোমিটার। এখানে পৌঁছাতে সময় লাগলো 3 ঘন্টার মতন। পাহাড়ে ঘেরা বিলাসপুর একটা ছোট্ট শহর, যার পাশ দিয়ে বয়ে চলেছে শতদ্রু নদী। আমার হিমাচল প্রদেশ ভ্রমণে অলরেডি 2টো ভিডিও পোস্ট করা আছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারো।
আমরা এখন হিমাচল প্রদেশের মান্ডি জেলার ওপর দিয়ে যাচ্ছি। আর এই যে টানেলটা দেখতে পাচ্ছ, এটা হলো টানেল নাম্বার 5। টানেল পেরিয়ে কিছু দূর যাবার পরেই পথে পড়ল সুন্দরনগর লেক। হিমাচল প্রদেশের মান্ডি জেলার সুন্দরনগর লেকটি হল বিয়াস সতলুজ লিঙ্ক প্রকল্পের মাধ্যমে তৈরি করা একটি মনুষ্য সৃষ্ট জলাধার। এই লেকটা পরিদর্শনে সেরা সময় হলো মার্চ থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস। আমরা যেহেতু রাস্তার এই পাটটায় ছিলাম, তাই লেকের ভিউটা ভালো করে দেখতেই পেলাম না। ফেরবার দিনেও এই রাস্তাটা দিয়েই আমরা ফিরব, তখন আমরা লেকের ভিউটা ভালো করে দেখতে পাবো। একটু আগে আমরা 5 নাম্বার টানেলের মধ্যে দিয়ে এলাম, আর এখন আমরা 6 নাম্বার টানেলের ভেতর প্রবেশ করলাম। ছ নাম্বার টানেল থেকে বেরিয়ে একটু এগোতেই দেখতে পেলাম 7 নাম্বার টানেল। এবারে আমরা 7 নম্বর টানেলের ভেতর প্রবেশ করলাম। পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে যেতে যেতে পাশে পড়ল বিয়াস নদী।
छोटा छोटा बीड़ी बोल रहे हैं ना, उस बीड़ी को हम लोग क्या बोलते हैं? वो बीड़ी को हम लोग बोलते हैं कॉलेज बीड़ी जी, कॉलेज कॉलेज बीड़ी बोलते हैं हम लोग इसको। मतलब वो মানালির পথে যাচ্ছি। মান্ডি বলে একটা জায়গা আছে যেখানে আমরা লাঞ্চ করবার জন্য দাঁড়িয়েছি। তো সেখানে যে রেস্টুরেন্টটাতে আমরা খেতে এসেছি লাঞ্চের জন্য, তার ঠিক পেছনেই এই নদীটা বয়ে যাচ্ছে, আর এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। তাই ভিডিওটা করে নিলাম আর তোমাদেরকে দেখাবো বলে। নদীটা বয়ে যাচ্ছে, দেখো এই যে দারুণ ভিউটা, দারুণ। লাঞ্চে চলে এসেছে, গরম গরম ধোসা। লাঞ্চটা সেরে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। লাঞ্চ করে নিয়ে আমরা আবার গাড়ি করে বেরিয়ে পড়লাম মানালির উদ্দেশ্যে। পথে সঙ্গী হিসাবে পেলাম বিয়াস নদীকে। এখন শীতকাল, তাই নদীতে জলটা অনেকটা কম। এখন আমরা মান্ডি জেলার পান্ডোয়া ড্যামের উপর দিয়ে যাচ্ছি। এখানে বিয়াস নদীর উপর জলবিদ্যুৎ উৎপাদিত হয়। অনেকক্ষণ এক নাগাড়ে গাড়িতে বসে বসে কোমর ব্যথা ধরে গেছিল, তাই জন্য একটা ভিউ পয়েন্ট দেখে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এখান দিয়ে রোপওয়ে করে মাতা বগলামুখী মন্দিরে যাওয়া যায়। আমাদের হাতে যেহেতু সময়টা একটু কম ছিল, তাই জন্য আমরা আর রোপওয়ে রাইড করিনি। তোমরা যারা আগামী দিনে মানালি আসার প্ল্যান করছো, ভুলেও এই জায়গাটা কিন্তু স্কিপ করো না। পান্ডোয়া ড্যামে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা গাড়ি করে এগিয়ে চললাম। লাস্ট টাইম আমরা যখন এখানে এসেছিলাম, মানে ওই 2017 সালের কথা বলছি, তখন কিন্তু এত টানেল ছিল না। এবারে এসে দেখতে পেলাম রাস্তাঘাট যথেষ্ট ডেভেলপ করেছে। আমরা এখন মানালি মান্ডি ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি। এখানে রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে, একটা রাস্তা মানালির দিকে চলে যাচ্ছে, আর একটা রাস্তা হানগি মাতা মন্দিরের দিকে যাচ্ছে। হানগি মাতা মন্দির বিয়াস নদীর পাশে পাহাড়ে অবস্থিত। স্থানীয়দের কাছে এই মন্দিরটি খুবই জনপ্রিয়।
এখন যে টানেলটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এটা মান্ডি জেলার বহু পুরনো টানেল। এই টানেলটা ক্রস করতে প্রায় 8 থেকে 9 মিনিট সময় লেগেছিল। সময় এখন 3:15 আর আমরা কুল্লু জেলার মধ্যে প্রবেশ করে ফেলেছি। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা কুল্লু রিভার র্যাফটিং পয়েন্টে। এখানে রাস্তার দুধারে রিভার র্যাফটিং বুকিংয়ের প্রচুর অফিস আছে। যারা রিভার র্যাফটিং করতে চাও তারা এখান থেকেই বুকিং করে নিতে পারো। বুকিং করবার পর তারাই তোমাদেরকে গাড়ি করে নদীর ধারে নিয়ে আসবে। এই রাস্তাটা দিয়ে যেতে যেতে কুল্লু শহরের একটা সুন্দর ভিউ দেখতে পেলাম। পাশ দিয়ে বয়ে চলেছে বিয়াস নদী। সম্প্রতিকালে যেসব বানগুলো হিমাচল প্রদেশে এসেছে তাতে কুল্লু শহর যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এখান থেকে মানালি পৌঁছাতে এখনও 37 কিলোমিটার বাকি। এই রাস্তাটা দিয়ে লে শহরও যাওয়া যায়। এখান থেকে লে শহরের দূরত্ব প্রায় 512 কিলোমিটার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্রী মহাদেবী তীর্থ বৈষ্ণব মাতা মন্দিরের একদম টপে, যেখান থেকে নিচের বিয়াস নদীতে রিভার র্যাফটিং হচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। স্বামী সেবক দাসজি মহারাজ এই মন্দিরটি 1966 সালে স্থাপন করেন। মন্দিরটি প্রতিদিন ভোরবেলা 5টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। মন্দিরের ভিতরে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা অ্যালাউ নয়, তাই জন্য বাইরে থেকেই মন্দিরটা তোমাদেরকে দেখালাম। হিমাচল প্রদেশের কুল্লু জেলায় শল খুব বিখ্যাত, তাই যাওয়ার সময় এখান থেকে কিছু কেনাকাটা করে নিলাম। ঘড়িতে এখন 6:45 বাজে। অবশেষে দেখা মিলল বরফে ঢাকা পাহাড়ের, যেটার জন্য এতক্ষণ আমরা অপেক্ষা করছিলাম। ঘড়িতে এখন 7টা বাজে। অবশেষে আমরা মানালিতে এসে পৌঁছালাম, আর আমরা দাঁড়িয়ে আছি আমাদের হোটেল চন্দনের ঠিক সামনে। হোটেল চন্দন মানালি ওল্ড মনেস্ট্রি ঠিক উল্টো দিকেই অবস্থিত। এবারে চলো হোটেলের ভেতর প্রবেশ করি। এই হোটেলের ডিটেলস আর বুকিং নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে সব কিছুই দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো।
এই সিঁড়িটা দিয়ে উঠেই দোতলায় আমাদের রুম। চলো এবারে যাওয়া যাক। চলো এবারে তোমাদের একটু রুম টুর দিয়ে দিই। এটা আমাদের রুম 306 নম্বর। এটা হলো একটা বেড, দুজনে আরামসে থাকা যাবে। একটা মিরর দিয়েছে, লাইট আছে, আর বসার জায়গা সবই দেওয়া আছে, টিভি আছে, এখানে একটা ওয়ার্ডরোব। চলো তোমাদের বাথরুমটা একবার দেখিয়ে দিই। খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। গিজারও আছে। এবারে তোমাদের ব্যালকনিতে নিয়ে যাই। এই যে ছোট একটা ব্যালকনি, একদম রোডের ধারেই হোটেলটা। হোটেলটার নাম হলো চন্দন। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো মানালি যে মনেস্ট্রিটা আছে, একদম মনেস্ট্রির পাশেই এটা। এই যে এইখান থেকে মনেস্ট্রিতে ঢোকে সবাই। আর এই হলো আমাদের হোটেল। দিনের আলোতে তোমাদেরকে কালকে ভালো করে একবার দেখাবো। চলো। হোটেলে চেক ইন করবার পর একটু ফ্রেশ হয়েই পৌঁছে গেলাম মানালির মল রোডে। বিগত 1 মাস ধরেই ফোনেতে বিভিন্ন রিলেতে দেখতে পাচ্ছিলাম মানালির মল রোড ক্রিসমাস আর নিউ ইয়ার উপলক্ষে সেজে উঠেছে। সেটা দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আর এখানে দেখো কি সুন্দর সবাই এনজয় করছে। মানালিতে এসে এখানকার ফেমাস হিমাচলি ডিশ সিড্ডু খেতে তোমরা ভুলো না। আর তার সাথে অবশ্যই ট্রাই করো হট গোলাপ জামুন। মানালিতে এখন টেম্পারেচার প্রায় 2 থেকে 3 ডিগ্রি। তাতেও কিন্তু পর্যটকের ভিড় কমেনি। এই ঠান্ডার মধ্যেই সবাই ঘুরে বেড়াচ্ছে। মল রোড দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মল রোডের মধ্যেই অবস্থিত দুর্গা মাতা মন্দিরের একদম কাছে। যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে তাই মন্দিরটাও বন্ধ হয়ে গেছে। আমাদের হোটেল থেকে মল রোডের দূরত্ব একেবারে 2 থেকে 3 মিনিটের মতন। মল রোড ধরে হাঁটতে হাঁটতেই পৌঁছে গেলাম মানালির লোকাল হ্যান্ডিক্যাপ মার্কেটে। মার্কেটটা ঘুরে নিয়ে আমরা পৌঁছে গেলাম ডিনার করতে। ডিনার শেষ করেই হোটেলে ফেরবার পথ ধরলাম। অনেকটা জার্নি করে এসেছি, তাই একটা লম্বা ঘুমের প্রয়োজন আছে। রাতও বেড়েছে, ঠান্ডাটাও তার সাথে প্রচণ্ড বেড়ে গেছে। আজকের ভিডিও এখানে শেষ করছি, ফিরে আসছি নতুন পর্ব নিয়ে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও।